একেবারে এই প্রশ্নটাই শাসকের অন্দরে উঠতে শুরু করেছে যে 10 দিন ধরে আততায়ীরা এলাকায় থাকলো, রেকি করলো, কোথায় দুলাল সরকার যাচ্ছেন, কখন কোথায় থাকছেন সবটা হলো, কিন্তু কোনো কিছুই পুলিশ জানতে পারলো না কেন। এই তিনজনকে যখন আদালতে তোলা হয়েছে, সরকারি আইনজীবী তিনি দাবি করেছেন, তিনি জানাচ্ছেন যে মাস্টার মাইন্ড খুনের ঘটনায় এখনো অধরা। এই তিনজনকে 14 দিনের জন্য পুলিশ নিজেদের হেফাজতে চেয়েছে। বলছি, আপনি ছায়া সঙ্গী ছিলেন আপনারা বেশ কয়েকজন দুলাল সরকারের, কেন এই জনপ্রিয় নেতাকে খুন হতে হলো? আমরা তো কিছুই বুঝতে পারছি না। উনি এত পপুলার ছিলেন, উনি সবসময় মানুষের ভালো কাজ করতেন, মানুষের পাশে থাকতেন। প্রত্যেকের যে মানুষই তার কাছে আসতো তাকেই তিনি উপকার করতেন। এইরকম একটা জনদরদি, একটা মানবিক মানুষকে এইভাবে খুন করা হলো, আমরা এটা মেনে নিতে পারছি না। বলছি, রাজনীতির ষড়যন্ত্র আমরা জানি। এখানে কিন্তু এই 22 নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন ধরে সমস্যা তৈরি হয়েছিল, সেই কারণে কি খুন হতে হলো? ঠিক বলতে পারছি না আমি। বলছি, কেন এই দাপুটে নেতাকে খুন করা হলো? এত জনপ্রিয় নেতা ছিলেন তিনি। লোকের সংসার তো ডুবে গেল, উঠে চলে যাক। বহু লোকের সংসার, লোক পাওয়া যাবে না কোথাও না। বহু হাজার হাজার লোকের সংসার ডুবে গেল। নিরাপত্তা তুলে নেওয়া হয়েছিল, সেই সব ব্যাপারে বলতে আমরা, কিন্তু লোকের বিরাট ক্ষতি হয়ে গেল। বিরাট হাজার হাজার লোকের সংসার ডুবে গেল উনি চলে যাওয়াতে। এইটুকু আমি জানি, কিছু বলার নেই আমার। ঘটনার পর তিনজনকে পুলিশ গ্রেফতার করেছে ঠিকই, কিন্তু ঘটনা ঘটার 24 ঘন্টা পরেও এটা স্পষ্ট নয় পুলিশের কাছে যে কী কারণে খুন হতে হলো দুলাল সরকারের মতন একজন দাপুটে তৃণমূল নেতাকে। মোটিভ কি ছিল এটাও এখনো পর্যন্ত স্পষ্ট নয়। আদালতে সরকারি আইনজীবী বলছেন মাস্টার মাইন্ড এখনো অধরা। কে মারতে বলেছিল? কে সুপারি দিয়েছিল? কে মারতে বলেছিল? কে মারতে বলেছিল? আপনাদেরকে বলতে বলতে হয়রান হয়ে গেছে, বলে কাউকে আমি বোঝাতে পারি কত বড় কনস্পিরেসি হয়েছে এখানে। দীর্ঘদিন থেকে একটা মানুষকে এত হিউমিলিয়েট করা, এত করা, থাকানোর কথা তুলে এখন লাভ নেই। এই মুহূর্তে কারো তো কিছু হলো না, ক্ষতিটা আমার আর আমার ছেলের হলো। আমাদের যে কাকু হারানো, আমাদের এই জায়গাটা কে দেবে? আমাদের যে ভগবান হারালো, আমাদেরকে যে আজকে যে জিনিসটা করেছিল, যে এই জিনিসটা আমাদেরকে দাঁড় করেছিল, আজকে তো আমাদের সব শেষ হয়ে গেল।